তোমরা কি আমাকে একটু মিস করেছো? কি করেই বা করবে, একদিন আগেও তো আমি এসেছিলাম। চলো আবার চলে এসেছি। তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। তো সকালে ঘুম থেকে উঠেই পড়েছি অ্যাজ ইউজুয়াল, প্রতিদিন যে কাজগুলো করি। সকালে উঠে গরম জল খেয়ে নিয়েছি, আর তারপর আমি আজকে ডিমটা সেদ্ধ করার জন্য বয়েল করার জন্য বসিয়ে দিয়েছি। আর এখানে আমি 3টে পাউরুটি সেঁকে নেব। ভালো করে পাউরুটিগুলো সেঁকে নিচ্ছি। মাঝে মাঝে ভাবি যে সকালবেলা উঠে একটু লুচি তরকারি, লুচি ঘুগনি বা একটু টেস্টি পরোটা ব্রেকফাস্ট করব, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। কাজের চাপ, তাড়াহুড়ো, এত কিছু ঝামেলার মধ্যে কি আর ভালো খাবার খাওয়া যায়? যাই হোক, এটাই আমার ভালো খাবার। প্রথমে আমি ভালো করে ব্রেডটাকে সেঁকে নিলাম। একটা কলা আমি এখানে নিয়ে নিয়েছি, আর ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে। আর আমি 10 মিনিটস না 12 মিনিটস আমি ডিমটাকে বয়েলে রেখেছিলাম। তো কারণ আমার বেশি একটা বয়েল ভালো লাগে না, যে কুসুমটা একদম শক্ত হয়ে যায়। কুসুমটা হালকা একটু নরম থাকে, তাহলেই আমার ভালো লাগে। ডিম বয়েল করার কিন্তু এক্স্যাক্ট সময়ও আছে, তোমরা যেরকম খেতে চাও। একদম যদি হাফ বয়েল খেতে চাও তাহলে 4 মিনিট, তারপর 6 মিনিট, 8, 12 এরকম করে রেখে রেখে তোমরা ডিফারেন্স বুঝতে পারবে। আজকে সকালে আমি তো ব্রেড, ডিম আর কলা দিয়ে ব্রেকফাস্ট করলাম। তোমরা কি ব্রেকফাস্ট করলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর সবাইকে আমি জানাই হ্যাপি ওমেন্স ডে। ওমেন্স ডেটা আগের দিন ছিল, সেদিন তো আমি তোমাদেরকে উইশ করতে পারিনি, কারণ ভিডিওটা আমি আজকে আপলোড করছি। বাট কি হয়েছে, আমাদের কাছে তো 365 দিনই ওমেন্স ডে, কারণ লেডিসদের ছাড়া তো কোনো কাজই পসিবল না। আর মহাশিবরাত্রি তোমরা কে কে পালন করছো অবশ্যই জানিও। যদিও মহাশিবরাত্রির দিনটাতে সবাই উপোস থাকে আর পুজো করে আর শিবের মাথায় জল ঢালে, কিন্তু আমার সেটা করা হয়নি, কারণ এখানে আমি একা আছি। যদি কারোর সাথে থাকতাম কিংবা বাড়িতে থাকতাম কিংবা কোনো ফ্রেন্ডসদের প্ল্যান থাকতো, তাহলে হয়তো শিবের মাথায় জল ঢালতে যেতাম। আর প্রত্যেকবারই বাড়িতে থাকার সময় এটা করা হয়, কিন্তু এবার করা হলো না। আজকের দিনে সবাই উপোস থাকবে আর আমি এখানে গপ গপ করে খাচ্ছি, কিছু বলার নেই। তো আমি এখানে ডিমের ওপরে হালকা একটু লবণ ছড়িয়ে দিয়েছিলাম আর গোলমরিচ ছড়িয়ে দিয়েছিলাম, গোলমরিচের গুঁড়ো। লবণ ছাড়া তো একদমই পানসে লাগে, তাই জন্যে লবণ দিয়ে দিয়েছি। যারা মহাশিবরাত্রির জন্য উপোস করেছো আর খাবারের ভিডিও দেখছো, তাদের কেমন ফিলিংস জাগছে মনের মধ্যে একটু জানিও। শুধু আজকের দিনটাই, তারপর থেকে তোমরা আবার খেও। তো আজকে আমি তোমাদের সাথে একটা লুক শেয়ার করব, যেটা তোমরা অনেক পছন্দ করেছিলে। আসলে ওটা আমার একটা নাইট আউটিংয়ের লুক ছিল, এই হোয়াইট চুড়িদারটা পরে। বাট তোমাদের অনেকেরই পছন্দ হয়েছিল, অনেকেই আমাকে কমেন্ট করেছিলে দিদি এই লুকটা একটু ক্রিয়েট করো। আজকে আমি তোমাদের সাথে গেট রেডি উইথ মি শেয়ার করব, যেটা কিনা একটা তোমরা ওয়েডিং পারপাস কিংবা কারোর বার্থডে পারপাস কিংবা তোমরা কোনো একটা ইনভিটেশন, কোনো একটা অনুষ্ঠান, পিকনিক, সবের জন্যই কিন্তু এটা তোমরা এই লুকটা তোমরা ক্রিয়েট করতে পারো। একদম সিম্পল। আর আমি সবসময় খুব একটা হেভি মেকআপও করি না। মেকআপ বলতে কি জাস্ট একটু লাইট, একদম সামান্য পরিমাণে। আমি কিন্তু ভালো করে ফেস ওয়াশ দিয়ে আগে মুখটাকে ক্লিন করে নিয়েছি। আর তোমরা অবশ্যই কোথাও একটা বেরোনোর আগে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে আগে ক্লিন করে নেবে। যত ভালো করে ক্লিন করবে তত কিন্তু তোমার মেকআপ করার সময় ভালো আর কি গ্লোয়িং দেখাবে। তারপরেও আমি একটা ওয়েট টিস্যু দিয়ে ভালো করে মুছে নিয়েছি সারা মুখটা, যাতে কোনো রকমের কোনো ডার্ট না লেগে থাকে। তারপরে আমি এখানে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলাম। তোমরা যেই ময়শ্চারাইজার বাড়িতে ইউজ করো, তোমাদের যেটা শ্যুট করে তোমরা সেটাই অ্যাপ্লাই করো। আমি এখানে সেটাফিলের ময়শ্চারাইজারটা ইউজ করেছি, আর আমার প্রত্যেকটা ভিডিওতে তোমরা এটাই দেখতে পাবে। তারপরে আমি এখানে নিয়েছি প্রাইমার, সুগারের এই প্রাইমারটা আমি ইউজ করছি। তোমরা যেটা ইউজ করো অবশ্যই সেটাই করো। ভালো করে সারা মুখে অ্যাপ্লাই করে নেবো। আর এর জন্য আমি কোনো রকম বিউটি ব্লেন্ডার কিংবা কিছু ইউজ করিনি, হাত দিয়েই করছি। এরপর আমি ইউজ করছি সুগারের এই ফাউন্ডেশনটা। তোমরা তোমাদের ফেসের শেড অনুযায়ী যেটা করো সেটাই অবশ্যই অ্যাপ্লাই করো। ও হ্যাঁ, তোমরা কেউ একজন আমাকে জিজ্ঞাসা করেছিলে যে দিদি 12-এর পরে কি করব, বুঝতে পারছি না, কারণ 12-এর এক্সাম তো হয়ে গেছে। তোমরা যারা সায়েন্স নিতে চাও, সায়েন্স নেওয়া অবশ্যই বেটার। আর্টস, এবার তোমরা যদি সায়েন্স নিয়ে না ভালো করে পারো তাহলে অবভিয়াসলি নেবে না, জোর করে কোনো কিছু হয় না। বাড়িতে যদি তোমাদেরকে চাপও দেয় তাও তোমরা নেবে না।
তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ সায়েন্স নিয়ে পারবো তাহলে অবশ্যই নিও, কারণ অনেক অপশান আমাদের হাতে থাকে। তুমি যদি পরবর্তীকালে কোনো মেডিকেল লাইনে যেতে চাও কিংবা কোনো তুমি ভালো ডিফেন্স লাইনে যেতে চাও লাইক এয়ারফোর্স, নেভি, কিংবা তুমি যা কিছুতে ভালো একটাতে কোনো কিছু করতে গেলে না সায়েন্সটা একটু দরকার। আর আর্টস নিলেও অনেক কিছুই তোমরা এক্সামে বসতে পারবে, এই যেমন টিচার, এসএসসি, জিডি, অনেক রকম এখন এক্সাম হচ্ছে। যারা সবে মাধ্যমিক এক্সাম দিয়ে উঠেছো, এই আর্টস আর সায়েন্সের ব্যাপারটা তাদের জন্য ছিল। এরপর যারা তোমরা 12-এর এক্সাম তোমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর তোমাদের কাজ হলো গ্র্যাজুয়েশন করা। মানে একটা হয় নর্মাল গ্র্যাজুয়েশন আর একটা হয় কোনো একটা কোর্সের মাধ্যমে গ্র্যাজুয়েশন করা। তোমরা কোনটাকে চুজ করবে বলো? কোনো দিনই আমার নর্মাল গ্র্যাজুয়েশনটা পছন্দ না। ধরো তুমি কোনো একটা কলেজে নর্মাল গ্র্যাজুয়েশনের জন্য অনার্স নিয়ে কিংবা পাস নিয়ে ভর্তি হলে, আর তারপর তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেল, তারপর তোমাকে কিছু একটা করতে হবে, যেমন এমএসসি হোক বা এমএ হোক, তারপরে তোমাকে বিএড করতে হবে, কারণ চাকরি পাওয়ার জন্য তোমাকে কম্বাইন্ডে অনেক বেশি খাটতে হবে। কম্বাইন্ড পড়তে গেলে প্রচুর খাটনিরও দরকার, তার সাথে এক্সপিরিয়েন্সেরও দরকার। আসলে এতদিন ধরে যে সমস্ত দাদা দিদিরা এতদিন ধরে পড়াশোনা করছে, তারা কম্বাইন্ড এক্সামের জন্য প্লাস ওই সমস্ত পরীক্ষাগুলো দিচ্ছে, তাদের কাছেই শুনো তোমরা কেমন এক্সপিরিয়েন্স। আর যদি তোমার সায়েন্স থাকে, আমি তো বলবো মেডিকেল লাইনে চলে আসো। যদি তোমার একটু ভালো লাগে, ভালো লাগাটা আসলে নিজেকে তৈরি করে নিতে হবে। এটা তোমাকে নিজেকেই বুঝতে হবে, কিছু করার নেই। তোমার ভালো লাগে না তার সত্ত্বেও তোমাকে করতে হবে, কারণ এখন নিজের পায়ে ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা খুবই দরকার। ছেলে হোক মেয়ে হোক, দুজনকেই সম পরিমাণে নিজের পায়ে ইন্ডিপেন্ডেন্ট তোমাদেরকে হতেই হবে, কারণ পরবর্তীকালে গিয়ে কেউ তোমার জন্য কিছু নিয়ে বসে থাকবে না, সব তোমাকে নিজেকেই করতে হবে। আর নার্সিংয়ে আসার জন্য তোমাদেরকে 12-এর পর একটা জেনপা এক্সাম তোমরা দিতে পারবে। যারা সায়েন্স নিয়েছো তারাই দিতে পারবে, বায়োলজি থাকতে হবে। তোমরা নিট দিতে পারো, জেনপা দিতে পারো। দেওয়ার পর তোমরা যেভাবে সিলেক্ট হবে সেভাবে একটুখানি জাস্ট পড়াশোনা করলেই হয়ে যাবে। আর যদি তোমরা টিচারের লাইনে যেতে চাও তাহলে অবশ্যই আর্টস যারা নিয়েছো, সায়েন্স যারা নিয়েছো তাদের তো ঠিক আছে, আর্টস যারা নিয়েছো তাদের ভালো করে পড়াশোনা করতে হবে আর কি। সবশেষে আমি এটাই বলতে চাইছি যে তোমার কোনো একটা মুহূর্তে যদি তোমার কোনো একটা কিছুর প্রয়োজন হয়, সেটা কিন্তু তোমার নিজেকেই নিজের দিতে হবে, কারোর কাছ থেকে তুমি পাবে না। আসল কথা হচ্ছে ভালো সময় তুমি পাশে পেলে খারাপ সময় কিন্তু কাউকেই তুমি পাবে না। তো গল্প করতে করতে আমার অনেকটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পেয়েছো তোমরা, একটুখানি আমি ব্ল্যাক আইশ্যাডো উপরে দিয়ে দিয়েছি, একটুখানি স্মোকি আইস করার চেষ্টা করেছি। লাইক স্মোকি আইস না, একটুখানি জাস্ট ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে উপরটার দিকটা একটুখানি ম্যাশ করে দেবে, তাহলে হয়ে যাবে। একটু ভালো করে ব্লেন্ড করে দিও। তারপরে আমি এখানে একটা নিউড লিপস্টিক পরে নিয়েছি, কারণ আমার অলওয়েজ নিউড লিপস্টিকই ভালো লাগে, যেটা সুগারেরই অ্যাপ্লাই করেছি আমি অফকোর্স। তারপরে আমি এখানে সুগারের এই পিঙ্ক লিপস্টিকটা হালকা এর উপর দিয়ে দিচ্ছি, কারণ একটু পিঙ্ক নিউড হলে বেশি ভালো হবে। তারপর এখানে আমি চুলগুলোকে খুলে নিলাম, আর মাস্কারাটাও এখনও অ্যাপ্লাই করা হয়নি, তো মাস্কারাটা এবার অ্যাপ্লাই করে নিচ্ছি ভালোভাবে। আজ দিয়ে সত্যি কথা বলতে একদমই ভালো লাগে না, মানে তোমাদেরকে দেখাবো বলেই আমি সাজছি। আর কোনো একটা বিয়ে বাড়ি বা কোনো একটা কিছু না হলে সেইভাবে সাজা হয় না, জাস্ট নর্মাল একটু কাজল আর লিপস্টিক পরলেই কিন্তু হয়ে যায়। আর আমাদের বাঙালিদের তো এটা আমরা জাদু করি, তাই না? যাই হোক, এখানে একটা সিলভার কালারের জুয়েলারি পরে নেবো, যেটা ব্ল্যাক পলিশড। আর এটা আমি অনলাইন থেকেই কিনেছিলাম, কারণ অনেকেই আমার কাছে বলবে যে লিঙ্ক দেওয়ার কথা, কিন্তু জানি না, লিঙ্ক নেই, কারণ ফেসবুক থেকে অনেকে যারা সেল করে ওখান থেকে আমি পারচেস করেছি। আর অবশ্যই তোমরা চেষ্টা করবে যে কোনো একটা হোয়াইট কালারের চুড়িদার বা হোয়াইট কালারের ড্রেসের সাথে ব্ল্যাক কালারের আইশ্যাডো দেওয়ার, তাহলে লুকটা বেশি ফোটে আর কি। আর নিউড লিপস্টিক তাহলেই বেশি ভালো লাগে। এইভাবে আমি তৈরি হয়ে গেছি। এবার হাতে একটা ব্যাঙ্গলস পরে নেব, যেটাও আমার ব্ল্যাক পলিশড। আর এটা আমি কিনেছিলাম ট্রেনের মধ্যে থেকে। হ্যাঁ, কোনো সময় ট্রেনের মধ্যে দারুণ দারুণ জিনিস পাওয়া যায়, সত্যি বলছি। আর আমার ওড়নাটা কেমন লাগছে অবশ্যই জানিও। চুড়িদারটা যদিও অনেক দিন একটু পুরনো হয়ে গেছে, কিন্তু এটা আমার ভীষণই ফেভারিট একটা চুড়িদার, ভীষণই পছন্দ। কালারটা আসলে খুব একটা হোয়াইট না, খুব একটু অফ হোয়াইট কালার। আমাকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানিও। ভালোভাবে সাজতে পারিনি, একটুখানি নর্মাল তোমাদেরকে দেখিয়েছি। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো।